আসসালামু আলাইকুম। সবাইকে জানাই জুম্মা মোবারক এবং শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের সামনে যে টি শার্ট ডিজাইনটি দেখতেছেন, এই ডিজাইনটি এখন আমাদের করতে হবে। এই টি শার্ট ডিজাইনটি করতে হলে সর্বপ্রথম আমাদের যে কাজগুলি করতে হবে সেই কাজগুলি হলো, আমার এই জায়গায় যে পা যেটা দেখতেছেন, এটা কিন্তু একটা কুকুরের পা বা এটা ডগ ফুড। এটা আমরা গুগলের মাঝে সার্চ দিলে আমরা অনেকগুলো পাবো, সেই জায়গাতে যে কোনো একটি আমরা নিয়ে এসে কাজটি করব। আমি এটি সিলেকশন করলাম, সিলেকশন করে নেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফন্ট করে দিলাম। বিং টু ফন্ট করে দেওয়ার পরে আমার যে লাভ যেটা আমি আর্ট করছি, সেই লাভটি এখন আমাকে তৈরি করতে হবে। এই লাভটি তৈরি করতে হলে আমি যাবো এই জায়গাতে রেক্টেঙ্গেলে রাউন্ড রেক্টেঙ্গেল টুল। আমি সুন্দর মতো আমি এভাবে একটি রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর আমি এই জায়গায় থেকে ড্রেগ সিলেকশন টুল নেব। আমি মাথাটি সুন্দরভাবে গোল করে দেবো। আমি সুন্দর মতো এইভাবে মাথাটি গোল করে দিলাম। মাথাটি গোল করে দেওয়ার পরে আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর আমি মাউসের রাইট বাটন চেপে আমি ট্রান্সফর্মে যাব। আমি এই জায়গা থেকে রোটেটে যাব। রোটেটে যাওয়ার পর আমি এই জায়গা থেকে আমি -40% করে দিলাম। আমি ওকে করে দিলাম। আমি ওকে করে দেওয়ার পরে আমি এইটা কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল এফতে একটা পেস্ট করলাম। আমি সুন্দর মতো আরেকটি করে আমি রোটেট করে নিলাম। আমি এটা আরেকটু রোটেট করে নিতে পারি। আমি এটাও নিয়ে এসে আমি এই জায়গায় দিয়ে দিলাম। আমি দুইটা একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে আমি এটা আরেকটু নিচে নামিয়ে দিই। আমি দুইটা মিলে একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর আমার এই জায়গায় যেই শেপ বিল্ডার টুল যেটা আছে, এটা আমি সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর আমি অল বাটন চেপে ধরে আমি এটা কেটে দেবো। আমি এটাও কেটে দিলাম। এবং আমি যে আমার শেপ বিল্ডার টুলে যে প্লাস চিহ্নটি আছে, আমি এটা সিলেকশন করে আমি এটা পুরোটাই সিলেকশন করে নিলাম। আমি এটা সিলেকশন করলাম। এই সিলেকশন করার পরে কিবোর্ডের আমি মাইনাস বাটন চেপে আমি জুম আউট করে নিলাম। এটা সিলেকশন করলাম। আমি এই জায়গা থেকে স্টক কালার করে দিলাম। আমি স্টক কালার করে দেওয়ার পরে আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নেওয়ার পর আমি এই জায়গা থেকে সিজার টুলে নিলাম। আমি এই জায়গায় আমি ক্লিক দিলাম। আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। আমি এটা সিলেকশন করলাম, কিবোর্ডের ডিলিট কি পেস্ট করে আমি ডিলিট করে দিলাম। আমার জায়গাটা ডিলিট। আমি আরেকটু জুম করে নেই। আমি জুম করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম। এই জায়গায় সিলেকশন করলাম। আমি আরেকটা এই জায়গায় সিলেকশন করলাম। আমি সিলেকশন করে নেওয়ার পরে আমি এই জায়গা থেকে এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। আমি এই জায়গায় আমি সিলেকশন করলাম। আমি ডিলিট করে দিলাম। আমি ডিলিট করে দেওয়ার পর আমি এটা সিলেকশন করলাম, কিবোর্ডের ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমার এই জায়গায় যে পার্টি আছে এটা আমি নিয়ে আসলাম। অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোট্ট করে নিলাম। ছোট্ট করে নেওয়ার পর আমি জায়গা থেকে ব্রাশ টুল নেব। আমি উইন্ডোতে গেলাম। উইন্ডোতে যাওয়ার পর আমি জায়গা থেকে ব্রাশ টুল দেখব। আমার F5 ব্রাশ টুল। আমি ব্রাশ টুলে গেলাম। ব্রাশ টুলে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে এই যে অ্যাড যেই ব্রাশ টুল আছে এটা সিলেকশন করলাম। প্যাটার্ন ব্রাশ টুলে গেলাম। প্যাটার্ন ব্রাশ টুলে যাওয়ার পর আমি এই জায়গা থেকে সুন্দর মতো আমি একটু নাম দিয়ে নিতে পারি। প্যাটার্ন ব্রাশ টুলই থাক, আমি এই নামটি দিয়ে রাখলাম। আমি জায়গা থেকে ওকে করে দিলাম। আমি ওকে করে দেওয়ার পর আমার এই যে লাভ যেটা আমি আর্ট করছি এটা সিলেকশন করলাম। এই প্যাটার্নের যে আমার যে ব্রাশ টুলটি আমি নতুনভাবে অ্যাড করলাম এটা আমি সিলেকশন করলাম। আমি এইটাতে ডাবল ক্লিক করলাম। এই জায়গায় যে স্পেসিং যেটা আছে আমি এইটা থেকে সুন্দর মতো করে আমি একটু করে পার্সেন্টগুলো বাড়িয়ে নিতে পারি বা কমিয়ে নিতে পারি, তাহলে আমার ছোটো বড়ো হবে। আমি এইভাবে রাখার পর আমি এই জায়গাতে ওকে করে দিলাম। অ্যাপ্লাই টু স্টক করে দিলাম। আমি অল বাটন এবং শিফট বাটন চেপে দিয়ে আমি বড় করে নিতে পারি। বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে এই জায়গায় যে আবার উইথ যে টুল আছে এটা সিলেকশন করলাম। আমি মাথাটা সুন্দর মতো ছোট্ট করে দিলাম। আর একটু বড় করে নেই। আমি এইভাবে রাখলাম। নিচের মাথাটি আমি এই জায়গায় সুন্দর মতো আর একটু করে ছোট্ট করে নেব। এটা ছোট করে নিলাম। আমার মিডিল পয়েন্ট আমার একটু মোটা হবে। আমি এই জায়গায় সুন্দর মতো করে একটি করে আমি মোটা করে নিলাম।
আমি এই জায়গাটা আর একটু চিকন করে নেই। আমি এটা এইভাবে রাখলাম, এইভাবে রাখার পরে আমি এইভাবে রাখার পরে এই জায়গায় যে আমার ডগের যে আর একটু পা আছে এটা আমি কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। এইটা আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে একটা পেস্ট করলাম, অল্ট বাটন এবং শিফট বাটন চেপে দিলে আমি ছোট করে নিলাম। আমি ছোট করে নেওয়ার পরে আমার মাপ মতো আমি এই জায়গায় আমি ডিজাইনটি বসিয়ে নেব। আমি এইটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় আর একটু বড় করে দিতে পারি। আমি এইভাবে দিলাম, অল বাটন শিফট বাটন চেপে দিলে আমি ছোট করে নিলাম। তার আগে আমি এইটা ডিলিট করে নিই। এটা ডিলিট করে নেওয়ার পর আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর আমি এই জায়গাতে অবজেক্টে গেলাম, অবজেক্টে তারপরে এক্সপান্ড অ্যাপারেন্স করে নিলাম। এক্সপান্ড অ্যাপারেন্স করে নেওয়ার পর এটা সিলেকশন করলাম, কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে একটা পেস্ট করলাম, অল বাটন এবং শিফট বাটন চেপে দিলে আমি ছোট করে নিলাম। আমি এটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দিলাম। আমি আর একটু উপরে দিতে পারি। আমি এটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দেবো। আপাতত আমি এটা এইভাবেই রাখবো, আর একটু নিচে নামিয়ে দিই। আমি এটা এইভাবে রাখলাম। রাখার পর এটা সিলেকশন করলাম, কন্ট্রোল সিতে একটা কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে একটা পেস্ট করলাম, অল বাটন এবং শিফট বাটন চেপে দিলাম, আমি ছোট করে নিলাম। আমি এটাও পুনরায় এইভাবে ছোট করে নেব। আমি এটা ওইভাবে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আমি এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি মাউসের রাইট বাটন চেপে আমি ট্রান্সফর্মে যাবো, আমি এই জায়গাতে রিফ্লেক্ট করে দিলাম। তোমার রিফ্লেক্ট যদি আমি না করি, রিফ্লেক্ট করলে আমার এই যে যে ডগের যে পাগুলি আছে এটা আমার কিন্তু আছে এখন রাইট সাইডে, সেটা কিন্তু আমার, আমি যদি রিফ্লেক্ট করি সেটাও আমার কিন্তু রাইট সাইডে থাকবে। এই জন্য আমার সেটাকে আমার লেফট সাইডে করতে হবে। এই জন্য আমি এইটা ওয়াল্ট বাটন চেপে একটু কপি করে এই জায়গায় নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পরে মাউসের রাইট বাটন চেপে ট্রান্সফর্মে গিয়ে আমি এই জায়গাতে রিফ্লেক্ট করে দিলাম। আমি রিফ্লেক্ট করে তারপর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমার মাপ মতো আমি এটা বসিয়ে নেব। আমি এতটুকু স্পেস রাখলাম, দুইটা একসঙ্গে সিলেকশন করলাম। দুইটা একসঙ্গে সিলেকশন করে আমি এই জায়গা থেকে অ্যালাইনে যাবো। অ্যালাইনে যাওয়ার পর আমি এই জায়গা থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমার যে এই যে ডগের যে পার্টি রয়েছে বা যে ডগ যে ফুড রয়েছে, এটা আমি অল বাটন চেপে ধরে একটু কপি করে আমি এই জায়গায় নিয়ে আসলাম। এই জায়গায় নিয়ে আসার পর আমি মাউসের রাইট বাটন চেপে আমি ট্রান্সফর্মে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে রিফ্লেক্ট করে দেওয়ার পরে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোটো করে নিলাম। আমি ছোটো করে নিয়ে আসার পর আমি এটা এই জায়গায় দেবো। আর একটু নামিয়ে দিতে পারি। অল বাটন চেপে ধরে কপি করে আমি আরেকটি আমি এই জায়গায় দেবো। অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোটো করে নিলাম। আপাতত এটা আমি এই জায়গায় রাখলাম। আরেকটু অল বাটন চেপে ধরে আমি এই জায়গায় দিলাম। আমি এই জায়গায় দেওয়ার পরে এটাও আমি আরেকটু ছোটো করে নেই। আমি এই জায়গায় রাখলাম, এটা নামে আরেকটু এই জায়গায় নেই, এই জায়গায় রাখলাম। এই জায়গায় রাখার পরে আমি এই তিনটা একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমি এটা সিলেকশন করলাম। এই জায়গাতে অবজেক্টে যাবো, অবজেক্টে যাওয়ার পরে পাথে গেলাম, পাথে যাওয়ার পরে অফসেট পাথে গেলাম। অফসেট পাথে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে আমি পিটিগুলো আরও একটু করে কমিয়ে নিতে পারি। আমি 9 পিটি দিয়ে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম, পাথ ফাইন্ডার আসলো। এই জায়গা থেকে আমি ইউনাইটেড করে দিলাম। ইউনাইটেড করে দেওয়ার পরে আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে রেড কালারটি করে দিলাম। রেড কালার করে দেওয়ার পর আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কন্ট্রোল এক্স দিয়ে কাট করার পরে এইটা আমি সিলেকশন করলাম, কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। যেটা কাট করছিলাম আমি কন্ট্রোল প্লাস বি দিয়ে ব্যাগে দিলাম। আমি মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে এই জায়গায় বিং টু ফন্ট করে নিই, বিং টু ফন্ট করে দিলাম। বিং টু ফন্ট করে দেওয়ার পরে এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে শেপ বিল্ডার টুল নিলাম। ওয়াল বাটন চেপে ধরে আমি এগুলো সবগুলো একসঙ্গে কেটে দেবো আমি।
যেগুলো বাকি আছে সেগুলো আমি কেটে দেবো। আমি এগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে যেটা আমি হাইড করে রাখছিলাম, আমার এই জায়গায় আরেকটি বাকি আছে, এটা আমি সিলেকশন করলাম। এই জায়গা থেকে আমি শেপ বিল্ডার টুল নিলাম, আমি এটাও ডিলিট করে দিলাম। যেটা আমি হাইড করে রাখছিলাম সেটা কিবোর্ডের কন্ট্রোল ওয়াল্ট এবং 3 প্রেস করলাম, আমি শো করলাম। যেগুলো বাকি আছে সেগুলো আমি কেটে দেবো। আমি এগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে যেটা আমি হাইড করে রাখছিলাম, আমার এই জায়গায় আরেকটি বাকি আছে, এটা আমি সিলেকশন করলাম। এই জায়গা থেকে আমি শেপ বিল্ডার টুল নিলাম, আমি এটাও ডিলিট করে দিলাম। যেটা আমি হাইড করে রাখছিলাম সেটা কিবোর্ডের কন্ট্রোল ওয়াল্ট এবং 3 প্রেস করলাম, আমি শো করলাম। শো করে নেওয়ার পরে শো করে নেওয়ার পরে আমি এটা আমার এইভাবে হলো। আর এই যে বাড়তি যে অংশটি আছে এটা আমি এই জায়গা থেকে ডিলিট করে দিলাম, কিবোর্ডে ডিলিট কি প্রেস করে আমি ডিলিট করে দিলাম। আমি ডিলিট করে দেওয়ার পর আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে এটা আমি ওয়াল্ট বাটন চেপে ধরে কপি করে আমি এই জায়গায় নিয়ে আসলাম। ওয়াল্ট বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি এটা এই জায়গায় রাখলাম। আমি এই জায়গায় রাখলাম। এই জায়গায় রাখার পরে আমি এইটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখলাম। হাইড করে রাখার পরে এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে কন্ট্রোল+G দিয়ে গ্রুপ করে নিলাম, অবজেক্টে গেলাম। অবজেক্টে যাওয়ার পরে আমি এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পরে আমার এই যে কিছু রাখার পরে সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে কন্ট্রোল+G দিয়ে গ্রুপ করে নিলাম, অবজেক্টে গেলাম। অবজেক্টে যাওয়ার পরে আমি এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পরে আমার এই যে কিছু ইফেক্ট দিতে হবে, আমি এই জন্য গুগলে গেলাম। গুগলে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে যেই কোনো একটি আমি এই জায়গা থেকে আমার চয়েস মতো আমি নিয়ে আসি, কিন্তু আমি সেই জায়গায় আমি দিয়ে নিতে পারি। আমার এটা চয়েস করে নেওয়া আছে। আমি এই যে অন্য এই জায়গাতে ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পরে আমি প্লেসে গেলাম। প্লেসে যাওয়ার পর আমি এই জায়গা থেকে আমি এইটা সিলেকশন করলাম এবং এইটা সিলেকশন করলাম, প্লেস করলাম। আমি এই জায়গায় নিয়ে এসে রাখলাম, এই জায়গায় নিয়ে এসে রাখলাম। আমি এই জায়গায় নিয়ে আসার পরে আমি এটা সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফন্ট করে নিলাম। আমি এটা নিয়ে এসে আমি এই জায়গায় দেবো। আমি এই জায়গায় দেওয়ার পরে আমার যেই নিচে যে ভেক্টরটি আছে এটা আমি কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করে দিলাম। এটা সিলেকশন করলাম। দুইটা একসঙ্গে সিলেকশন করার পরে মাউসের রাইট বাটন চেপে দুইটা একসঙ্গে সিলেকশন করে মাউসের রাইট বাটন চেপে মেক ক্লিপ ইন মার্কস করে দেবো। আমি ওকে করে দিলাম। যেটা আমি হাইড করে রাখছিলাম সেটা আমি কিবোর্ডের কন্ট্রোল ওয়াল্ট এবং 3 প্রেস করে শো করলাম। শো করে নেওয়ার পরে আমার আরেকটি যেটা রয়েছে এটা সিলেকশন করলাম। আমি এইটা মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফন্ট করে নিলাম। এইটা আমি নিয়ে আসি আমি এই জায়গায় দেবো। আমি এই জায়গায় দিলাম। আমি আমার যেই ডগের যে ফুটটি রয়েছে এটা আমি কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম। আমি এইটা সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন চেপে মেক ক্লিপ ইন মার্কস করে দিলাম। এতে টাইপ টুলে যাব। আমি এই জায়গা থেকে আমি টাইপ করে নিতে পারি। আমি এই জায়গায় কন্ট্রোল+T প্রেস করলাম। আমি এই জায়গা থেকে আমার টাইপের আমি ফন্টটি বাড়িয়ে নেব। আমি 50 পিটি দিয়ে রাখলাম। এই জায়গায় আমি টাইপ করে নিতে পারি। আমি টাইপ করে নিলাম। আমি এই জায়গা থেকে আমি ফন্টটি চেঞ্জ করে নিতে পারি, এই জন্য আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে ফন্টটি আমি এটা রাখলাম। আমি কিবোর্ড আই বাটন চেপে আমি হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দেওয়ার পরে আমি এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে কন্ট্রোল+G দিয়ে গ্রুপ করে নিলাম, অবজেক্টে গেলাম। অবজেক্টে তারপর আমি এক্সপ্যান্ড করে নিলাম, ওয়াল বাটন এবং শিফট বাটন চেপে দিলাম, ছোটো করে নিলাম। আমি এই ফন্টটি নিয়ে গিয়ে আমি এই জায়গায় দিলাম। আমি এটা এই জায়গায় রাখলাম। এই দুটো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল+G দিয়ে গ্রুপ করে নিলাম। আমি এটা একটু সাইডে রাখি। আমি এই জায়গা থেকে ফাইলে গিয়ে আমি প্লেসে যাব। প্লেসে যাওয়ার পর আমার এই জায়গায় আমি এটি প্লেস করলাম। প্লেস করে নেওয়ার পর আমি এই ডিজাইনটি সিলেকশন করলাম, মাউস রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে নিলাম। আর আমি এটা ওয়াল বাটন এবং শিফট বাটন চেপে আমি বড় করে নিলাম। আমি এইটা আমি টেনে নিয়ে গিয়ে আমি এই ডিজাইনের উপর দিয়ে দেবো। দেখা যাক যে আমার ডিজাইনটি কেমন আসে। এখন আমাদের ডিজাইনটি ডান।